নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মহামহিমান্বিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কিত কিছু তথ্য, কিছু উপাত্ত, কিছু দর্শন এবং কিছু গোপনীয় বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করব, যাতে সকলেই আমরা সহিশুদ্ধ রূপে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, ডাকতে পারি এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারি, তার নৈকট্য অর্জন করতে পারি এবং আমরা কামিয়াবি হতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, নমাজ শব্দের অর্থ হলো স্মরণ করা, সালাত শব্দের অর্থ হলো স্মরণ করা। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিকির, অর্থাৎ আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আমার সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে, তোমার যে নাম তোমার কাছে ভালো লাগে সেই নাম ধরে আমাকে ডাকো। কিন্তু এখানে একটি বিষয় অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে, আর তা হলো যে আল্লাহর অসংখ্য নাম রয়েছে, আল্লাহর অগণিত নাম রয়েছে এবং বহু নাম আমরা জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে যিনি মহাপুরুষগণকে প্রেরণ করেছেন এবং মহাপুরুষগণের কাছে তার কিছু গুণবাচক নাম প্রকাশ করেছেন। এইভাবে আমরা আল কোরআনে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম, মতান্তরে 100টি নাম, আল্লাহ নাম সহ 100টি নাম, 99 নাম আমরা পেয়ে থাকি। এর মধ্যে অধিকাংশ নামই, সব নামই গুণবাচক। একটি নাম হলো, একে বলা হয় ইসমে আজম, জাত নাম, মানে আসল নাম। একজন মানুষের বেশ কয়েকটা নাম থাকতে পারে, কিন্তু আসল নাম ধরে আমরা ডাকি এবং সেই নামে সে পরিচিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ নামে পরিচিত এবং তার এই গোপন নামটি তিনি প্রকাশ করেছেন এবং এই আল্লাহ নামের জিকির সম্পর্কিত আলোচনা আমরা করব। আল্লাহ নামে আমরা কীভাবে জিকির করব সে সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই পাক কোরআনে তিনি ঘোষণা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে, যে নাম ধরে তোমার ইচ্ছা, যে নাম ধরে তোমার খুশি, যে নাম ধরে তুমি আনন্দ পাও, যে নাম ধরে তুমি আত্মতৃপ্তি লাভ করো, সেই নাম ধরে তুমি আমাকে ডাকো। পাশাপাশি তিনি বলেছেন যে আমার জাত নাম ইসমে আজম, এই নাম ধরে তোমরা আমাকে ডাকো। এখন গুণবাচক নাম ধরে ডাকলে কি হবে, আর তার ইসমে আজম নাম ধরে ডাকলে কি হবে, এ সম্পর্কে আমরা কিছু জেনে নেই। পরে জিকিরের নিয়মকানুন সম্পর্কে আমরা পরে আলোচনা করবো আর কি। আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকলে যে ওই গুণে ওই মানুষটি গুণান্বিত হতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ওই নামের যে গুণ, ওই গুণটা তার কাছে নেমে আসতে পারে। যেমন মনে করুন যে একজন মানুষ যিনি ধনী হতে চান, তাহলে ইয়া গণীয় বলে ডাকতে হবে, হে ধনী, হে ধনী, হে ইয়া গণীয়, ইয়া গণীয়। তাহলে আল্লাহ তার ধনভাণ্ডার আল্লাহ তিনি চিন্তা করবেন যে আমার এই বান্দা তো আমাকে ধনী বলে ডাকছে এবং তিনি নিজেও ধনী হতে চান, তাহলে তার ধনের ভাণ্ডারটা বৃদ্ধি করে দেওয়া হবে। আর কেউ যদি তাকে ওয়াদুদ বলে ডাকেন, তাহলে এটা হলো গুণবাচক নাম, আল্লাহ প্রেমময়, তাহলে তার প্রেমের অভাব আছে, সুতরাং তার প্রেমকে নিঃশেষ করে দেবে। আল্লাহ কাফি, আল্লাহ সব মাফি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাহলে তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ নেমে আসবেন। এভাবে যে আল্লাহ তুমি তাকে অসুস্থ আরোগ্য করে দাও, যদি তাকে সাফি বলে ডাকা হয়, তাহলে তিনি তাকে সাফা দান করবেন এবং তাকে মুক্তি দান করবেন, তাকে অসুখ থেকে তাকে নিষ্কৃতি দান করবেন। অনুরূপ আল্লাহর 99টি নাম রয়েছে। এই নাম ধরে ডাকলে, গুণবাচক নাম ধরে ডাকলে যে নামে যে গুণ, সেই গুণের প্রকাশ ঘটবে তার মধ্য দিয়ে। সুতরাং এটা হলো কোনো কিছু পাওয়ার আশায়, তার সমস্যা সমাধানের আশায় কি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাম ধরে ডাকবে, যে নামের প্রয়োজন সেই নাম ধরে সে ডাকবে। তার যে সমস্যা সমাধান সেই
অনুসারে সেই নাম ধরে তাকে ডাকবে। কিন্তু আল্লাহর যে পাক জাত নাম ইসমে আজম আল্লাহ, এই নামের সমস্ত নামের সারাংশ এই নামের ভিতরে রয়েছে, সমস্ত নামের গুণাবলী এই নামের ভিতরে রয়েছে, সমস্ত নামের নির্যাস এই নামের ভিতরে রয়েছে, সেই সমস্ত নামের যে হকিকত এই নামের ভিতরে রয়েছে, সমস্ত নামের যে শক্তিমত্তা এই নামের ভিতরে রয়েছে। সুতরাং একে বলা হয় এটা ডাক না ইসমে আজম। এই আল্লাহ নাম ধরে ডেকে কেউ ধনী হতে পারবে না। আল্লাহ নাম ডেকে কেউ কোনো দিন কোনো কিছু চাইতে পারবে না, কারণ এটাকে মহব্বতের সঙ্গে ডাকা। এটা হলো ইশকের ডাক, এটা হলো মহব্বতের ডাক, এটা হলো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে। এই ভালোবাসার বিনিময় করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা আল্লাহর জাত ইসমে আজম আল্লাহর নাম ধরে আমরা ডাকবো। আর আল্লাহর নাম ধরে আমরা কীভাবে ডাকবো? জিকির কত প্রকার? জিকির হলো দুই প্রকার। একটা হলো জেকেরে জলি, আর একটা হলো জেকেরে খুবই। যে জেকেরে খুবই এটা হলো মানে আর ধীরে ধীরে ডাকা, আস্তে আস্তে ডাকা। আর জিকের জলি এটার উচ্চস্বরে ডাকা। এখন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জেকের সম্পর্কে বলেছেন, তোমরা আমাকে অতি উচ্চ স্বরেও ডাকিও না, তোমরা আমাকে অতি নিম্ন স্বরে ডাকিও না, বরং তোমরা মাঝামাঝি স্বর ধরে আমাকে ডাকো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি ভাষায় মিষ্টি সুরে আল্লাহকে ডাকতে বলেছেন, অত্যন্ত মায়াবী সুরে তাকে ডাকতে বলেছেন, অত্যন্ত আকুলভাবে তাকে ডাকতে বলেছেন, অত্যন্ত প্রেমময় হয়ে তাকে ডাকতে বলেছেন, এবং বিগলিত চিত্তের মাধ্যমে তাকে ডাকতে বলেছেন। যিনি শুধু আল্লাহকে ডাকবেন, আল্লাহর নাম ধরে ডাকবেন এবং আল্লাহকে চান, আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আল্লাহর দিদার লাভ করতে চান, আল্লাহর প্রেমাস্পদ হতে চান, তারাই শুধু আল্লাহ বলে ডাকবেন। তাদের আর কিছু প্রয়োজন নাই, তাদের কোনো ধন দৌলতের প্রয়োজন নাই, তাদের অন্য কিছু প্রয়োজন নাই, তাদের কোনো মান ইজ্জতের কোনো প্রয়োজন নাই, তাদের পার্থিব ইজ্জতের কোনো প্রয়োজন নাই। তার শুধু প্রয়োজন আল্লাহকে প্রয়োজন। যদি কোনো বান্দা আল্লাহকে পেয়ে যান, আল্লাহর নৈকট্যকে লাভ করে ফেলেন, তাহলে তো এই পৃথিবীতে তারকে আর চাওয়া পাওয়ার কিছুই থাকে না। সুতরাং যিনি আল্লাহকে লাভ করেছেন, তিনি সমস্ত কিছুই লাভ করেছেন। তিনি পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারকে লাভ করেছেন, তিনি জগতের সকল ধনভাণ্ডারকে তিনি লাভ করেছেন, তিনি ইহুকালে নিষ্কৃতি লাভ করেছেন, পরকালেও তিনি নিষ্কৃতি লাভ করেছেন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিকটার প্রতি লক্ষ্য করে বলেছেন যে তোমরা বেশি উচ্চ স্বরে আমাকে ডাকিও না, নিম্ন স্বরে ডাকিও না, বরং মাঝামাঝি স্বরে অবলম্বন করো। আর যারা বেশি উচ্চ স্বরে আল্লাহকে ডাকে, যারা চিৎকার করে আল্লাহকে ডাকে, তাদের সম্পর্কে আল্লাহ কিছুটা ব্যঙ্গ করে বলেছেন যে স্বরের মধ্যে গাধার স্বরই সবচেয়ে কর্কশ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গাধা বলে আখ্যায়িত করেছেন ওই সমস্ত লোকদের যারা চিৎকার করে আল্লাহকে ডাকে, কারণ আল্লাহ বধির নন যে চিৎকার করে তাকে ডাকতে হবে, যে জোরে ডাকলে তিনি শুনবেন, আস্তে ডাকলে তিনি শুনবেন না। এই জন্য আল্লাহ তাদেরকে গাধা বলে আখ্যায়িত করেছেন এবং এই কথা বলেছেন যে গাধার কণ্ঠই সবচেয়ে কর্কশ, গাধার স্বরই সবচেয়ে কর্কশ। সুতরাং তোমরা গাধার মতো আমাকে ডাকিও না। অর্থাৎ আমাকে অতি উচ্চ স্বরেও নয়, অতি নিম্ন স্বরও নয়, বরং মাঝামাঝি স্বরে তোমরা আমাকে ডাকো। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাভ করার জন্য, আর সেই জাত ইসমে আজম আল্লাহ নামের যারা জিকির অতি মিষ্টি স্বরে অত্যন্ত বিগলিত চিত্তে তাকে ডাকে এবং ডাকার মতো ডাকে এবং বিগলিত চিত্তের মাধ্যমে তাকে ডাকে, তার অশ্রু ঝরানোর মাধ্যমে তাকে ডাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা তোমাদের অন্তঃকরণকে পাথরের মতো কঠিন করিও না, তোমাদের অন্তর তো পাথরের মতো কঠিন, কারণ পাথরও আমার ভয়ে পাথর ফেটে পানি ঝরে, কিন্তু তোমাদের হৃদয় পাথরের চেয়ে কঠিন, তোমাদের হৃদয় বিগলিত হয় না।
আফসোস করে আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যা চান তা হলো আমাদের সেই হৃদয়কে বিগলিত করে, হৃদয়কে প্রেমে বিগলিত করে তাকে ডাকতে বলেছেন। কাজেই অত্যন্ত দয়ার সঙ্গে, অত্যন্ত প্রেমের সঙ্গে, অত্যন্ত মায়ার সঙ্গে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সে তার ডাকে সাড়া দিবেন এবং সেই বান্দার কাছে তিনি নেমে আসবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো আমি সেই ডাকে সাড়া দেই। তোমরা যদি আমাকে কোনো প্রশ্ন করো আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোনো নিছক কোনো কথা নয়। এই আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো বাস্তব কথা, যে সত্যিকার অর্থে যারা অন্তরে অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, তার নামে জিকির করেন, মহান আল্লাহ বলেছেন যে তার ডাকে আমি সাড়া দেই এবং তিনি স্মরণ করলে আমি তার স্মরণে নেমে আসি এবং আমি সেই ওই বান্দার সঙ্গে আমি কথা বলি। ওই বান্দা প্রশ্ন করলে আমি তার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সুতরাং আমরা আজকে সেই জিকির সম্পর্কিত আলোচনায় আমার কিছু তথ্য উপাত্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিঞ্চিৎ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই পরিশ্রম হবে সার্থক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।